হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করব। আমাদের এখানে এই চিকেনটাকে প্যারেল বলে, আর এর মাংসগুলো অনেক শক্ত হয়। যদি ভালো করে রান্না না করা যায়, মাংস শক্ত হওয়ার কারণে খেতে খুব একটা ভালো লাগে না। আমার বাবা প্রথমবার এই প্যারেল মুরগি কিনলো, তাই আমি মাকে বললাম খাসির মাংসের মতো কষিয়ে রান্না করতে। তো চলো কিভাবে রান্নাটা করলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিব। হলুদ লবণ দিয়ে আর একটু জল দিয়ে প্রেসারের সিটি বসিয়ে দিল। 7 থেকে 8টা মতো সিটি দিয়েছে। তারপরে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তার আগে আরেকটা কথা বলি, আমাদের এখানে এই মুরগিটাকে প্যারেল বলে, তোমরা এটাকে কি বলো সেটা একবার কমেন্টে জানাতে পারো। এবার একটা মশলা আমরা বানিয়ে নিব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর নিয়ে নিব আদা রসুন বাটা, জিরা ধনে বাটা, আর দিচ্ছি টমেটো সস। এবার একটু দিচ্ছি জল, ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু লবণ। যেহেতু আমরা মাংসটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করছি, সেজন্য মশলার মধ্যে অল্প একটু লবণ দিলেই হয়ে যাবে। এদিকে আমাদের মাংসগুলো নরম হয়ে গেছে। ঢাকা তুলে এর মধ্যে যে জলটা আমরা দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জলটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব। আমি তোমাদের বললাম প্রথমেই, বাবা আজকে মুরগিটা বাজার থেকে কিনে এনেছিল। তো মুরগির পেটে 3টা ডিম ছিল, সেই 3টা ডিম এর মধ্যে দিয়ে দিল। আর আলু হলুদ লবণ দিয়ে আগে থেকে ভেজে রেখেছিল, আমি ভিডিওটা নিতে পারি নাই, তার জন্য সরি। এবার সিদ্ধ করা মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। মশলার সাথে মাংসগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। ঢাকা তুলে দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। মাংসটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে, আর যেহেতু সিদ্ধ করে নেওয়াতে অনেকটা নরম হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।